আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আজও পর্যন্ত আমাদেরকে ভালো রেখেছেন। কত মানুষ কতভাবে অসুস্থতায় ভুগছে। তাম দুনিয়ায় এই মুহূর্তে লক্ষ লক্ষ মানুষ আইসিইউতে লাইফ সাপোর্টে আছে। আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছেন। আল্লাহ যেন কোরআনের বরকতে সারাটা জীবন সুস্থ রাখেন, বলি আমিন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন الذي كرم الناس بالقرآن العظيم والصلاة والسلام على رسول الله صلى الله عليه وسلم خاتم النبيين لا نبي بعده أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا فقد قال الله تبارك وتعالى في شان حبيبه مخبرا وآمرا أعوذ بالله من الشيطان الرجيم জবান খুলুন, আমার সঙ্গে সকলে আল্লাহর কোরআন পড়ুন। আমাদের জবানটা কার দান? আল্লাহ তাআলা যদি চাইতেন বোবা করেই তৈরি করতে পারতেন, পারতেন না? আল্লাহ বোবা বানান নাই। একজন বোবা মানুষের মনে কত কষ্ট। সবচেয়ে বড় কষ্টটা হচ্ছে সে কষ্টের কথাটা অন্যকে বলতেও পারে না। যারা বোবা তাদের কিন্তু আরেকটা সমস্যা আছে, তারা কানেও শোনে না। আমরা আমাদের স্বজন, সন্তান, স্ত্রী, মা বাবা, ভাই বন্ধুদেরকে কত কথা শোনাই, তারা কিছু শোনেও না, অন্যকেও বোঝাতে পারে না। আল্লাহ আমাদেরকে বোবা বানান নাই। চিৎকার করে এই শুকরিয়া কিয়ামত পর্যন্ত আল্লাহ যদি আমাদের হায়াত দেন আর যদি শুকরিয়া আদায় করি, এই শুধু জবানের শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না। আবার আল্লাহ তাআলা চাইলে যে কোনো সময় আমাদেরকে বোবা করেও দিতে পারেন, ঠিক না? যে আল্লাহ জবানটা জারি রেখেছেন সেই আল্লাহর কোরআনের তিলাওয়াত হচ্ছে। একটু আগে কি চমৎকার তিলাওয়াত করলো, কলিজার মধ্যে গিয়ে লাগে। আল্লাহ তাআলা আমাদের এই ভাইটিকে নেক হায়াত দিন, তার কণ্ঠে আরো মধুরতা দান করুন, বলেন আমিন। কোরআন যত শোনে ততই মজা লাগে, যত বার এই তিলাওয়াত হচ্ছে, অনুবাদ বুঝুক আর না বুঝুক, শুনতে মজা লাগে, এতে কোনো সন্দেহ নাই, ঠিক না বলেন? আসুন আমরা সেই কোরআন থেকে তিলাওয়াত করি। আল্লাহ যে কোনো সময় চাইলে জবানটা বন্ধ করেও দিতে পারেন। আল্লাহর এই ক্ষমতা আছে না নাই? খেয়াল করুন, 50-60 বছর কথা বলে স্ট্রোক করেছে, প্যারালাইজড হয়ে গেছে। আপনাদের কক্সবাজারে এরকম আল্লাহর বান্দা বান্দি আছেন না? আর কথা বলতে পারে না, যা বলে তা কেউ বোঝে না। আল্লাহ তাআলা শুকরিয়ার জন্য আমরা প্রাণ ভরে মহান মালিকের কৃতজ্ঞতা এবং আল্লাহ তাআলার বরত্ব ঘোষণার জন্য প্রাণ খুলে আল্লাহর কোরআন তিলাওয়াত করব। কেউ অলসতা করব না। রাস্তাঘাটে, দোকান পাটে, বাড়িতে, বাসায়, ঘরে যারাই আছেন পড়ে তাড়াতাড়ি করে কোরআনের ময়দানে চলে আসুন। আল্লাহ রব্বুল আলামিনের কুদরত দেখুন। অক্সফোর্ড, পেনসিলভেনিয়া, সেখান থেকে নিয়ে বড় বড় ইউনিভার্সিটিগুলো বন্ধ হয়ে আছে, অনলাইনে ক্লাস হচ্ছে। আবার গ্রাম অঞ্চলের, আমাদের দেশেও গ্রাম অঞ্চলের প্রাইমারি স্কুলগুলো, হাই স্কুলগুলো বন্ধ হয়, সেখানে তো অনলাইনে ক্লাসেরও অনেক সিস্টেম নাই। আল্লাহ রব্বুল আলামিন মনে হয় যেন এই পড়াগুলো পছন্দই করে নাই, যে আমার বান্দা হইয়া যা পড়ো, এগুলো পড়া না। আসলে এখন আল্লাহ তাআলা দিয়েছেন শুধু একটা জিনিস পড়ো। কি পড়ো বলেন তো দেখি? না, সরকার দিছে তামাম দুনিয়ার ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন WHO যেটা দিয়েছে, মানে তারা বলছে যে পরো, মাস্ক পরো। কি পরো? পরার মতো জিনিস একটাই দিয়েছে,
মুখের মধ্যে মাস্ক পরে বসে থাকো। খেয়াল করুন, মনে হয় দুনিয়ার কোনো পড়া নাই। আপনি ফোন করলে প্রথমেই বলবে করোনার সংক্রমণ থেকে রেহাই পেতে বিস্তার রোধে মাস্ক ব্যবহার করুন। সবাই পড়তেছে মাস্ক। আল্লাহ রাব্বুল আলামিন বললেন এই মাস্কের আড়ালে আরেকটি পড়া আছে, সেই পড়ার নাম কোরআন। সেই পড়ার নাম কি? কওমি মাদ্রাসাগুলো খোলা, ইবতেদায়ী মাদ্রাসাগুলো খোলা, হাফিজি মাদ্রাসাগুলো খোলা। আপনাদের কাছে প্রশ্ন করি, নুরানি মাদ্রাসাগুলো খোলা। এখানে বাচ্চারা ম্যাক্সিমাম নিডি পিপল, তাদের সন্তানরা পড়ালেখা করে, তাই না? আবার এখানে ইয়াতিমখানা আছে, অসহায় মানুষের বাচ্চারা পড়ালেখা করে, শারীরিকভাবে স্ট্রেংথই কম, এরকম আছে। আবার ধনীদের বাচ্চারাও পড়ে। বলুন তো দেখি, গত 3 মাস ধরে, 2 মাস সরকারি অনুমতি নিয়ে 2 মাস অধিক এই মাদ্রাসাগুলো খোলা আছে। করোনায় কয়জন মারা গেছে? বোঝা যায় কোরআন আছে যেখানে, করোনা থাকে না সেখানে। সুবহানাল্লাহ বলেন। অতএব দুনিয়ার থেকে করোনা তাড়াবার মহান ঔষধের নাম হচ্ছে বাস্তবে কোরআন ধারণ করো, কোরআন পড়ো, কোরআন বোঝো, কোরআন দিয়ে জীবন গঠন করো। আমি আল্লাহর গজব তোমাদের উপর থেকে উঠাই নিয়ে যাব। সেই কোরআন তিলাওয়াত সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি على الدين كله وكفى بالله شهيدا اللهم صل على وعلى آل سيدنا। এ দুনিয়া পড়ে রবে, আমি একদিন থাকব না। সবাই আমায় ভুলে যাবে, নবী আপনি আমায় ভুলবেন না। আল্লাহুম্মা وعلى آل بلغ العلا بكمالهم حسنت جميع خصالهم তমসায় ঘেরা ছিল এ নিখিল জাহান, মানেনি ধরায় কেহ আল্লাহর বিধান। এলে নব আবতাব কাটিল আধার, প্রভাত পাপিয়া কুল উঠিল গাহি। বালাগাল উলাম কাশাফাত দুজা বিজামালিহি। मोहब्बत जिक्र करो ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। আসমান জমিন পাহাড় পর্বত ওই বৃক্ষলতা যত, সকলে আল্লাহর নাম জপে অবিরত। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। স্বাভাবিক শব্দ যত পাই শুনিবার,
আর কিছু নহে জিকির আল্লাহর লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্বের সবচেয়ে দীর্ঘতম সমুদ্র সৈকত, বঙ্গোপসাগরে উত্তাল তরঙ্গমালা একের পর এক আশ্রে পড়ছে যে সমুদ্র সৈকতে। একদিকে উঁচু পাহাড় চুয়ে পড়ছে ঝর্ণাধারার স্বচ্ছ জলরাশি, মাঝখানে রয়েছে চলার পথ, ইরানি বীজ সহ হাজারো নাজ নেয়ামত খনিজ সম্পদ গাঢ় সবুজ দিয়ে সাজানো, পৃথিবীর যে কারো চোখ শান্ত এবং শীতল করে দেওয়ার জন্য আল্লাহর অনন্য নেয়ামতে ভরপুর এই কক্সবাজার। কক্সবাজারেরই অন্যতম প্রবেশদ্বার, যেখান থেকে কক্সবাজার গণনা করা হয়, এই চকরিয়া এলাকা। চকরিয়ার প্রপারি কাজীরপাড়া যুব কল্যাণ সিরাত কমিটির উদ্যোগে আয়োজিত 22তম ঐতিহাসিক সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল। এই অধিবেশনের সম্মানিত সভাপতি পীরে কামেল শাহ সুফি হযরতুল আল্লাম মাওলানা কবির আহমদ আজমি সাহেব, কোরআনের জন্য আল্লাহ তাকে সুস্থতা এবং দীর্ঘ নেক হায়াত দান করুন। আল্লাহ যেন দ্বীনের পথে আরো বেশি কাজ করার সুযোগ করে দেন, সে কামনা আল্লাহর কাছে করছি। প্রধান অতিথি হিসাবে আপনাদের সামনে থাকার কথা ছিল এই এলাকারই জননন্দিত নেতা, আপনাদের কাছের মানুষ, প্রিয় মানুষ, সমাজসেবক, রাজনীতিবিদ, চকরিয়া পৌরসভার সম্মানিত মেয়র, আমার অত্যন্ত কাছের মানুষ, অনেক মাহফিলে দেখা হয়েছে, ভদ্র মানুষ, অত্যন্ত আলেম পরায়ণ দিনদার মানুষ, জনাব আলমগীর চৌধুরী সাহেব। তার মেয়েটা, ছোট মেয়েটা অসুস্থ, আইসিইউতে। দোয়া চেয়েছেন আমার মাধ্যমে আপনাদের সকলের কাছে। আমরা দোয়া করি আল্লাহ তাআলা যেন তার বাচ্চাটাকে সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে দেন। আল্লাহ যেন মেয়র সাহেবের সমস্ত পেরেশানি দূর করে দেন। আয়োজিত এই মাহফিলে প্রধান মুফাসসির হিসাবে আমার পরপরই ইনশাআল্লাহ তাফসীর পেশ করবেন ঢাকা থেকে আগত মদিনাতুল উলুম মহিলা কামিল মাদ্রাসার হেড মুহাদ্দিস, বিশিষ্ট আলিমী দ্বীন, আমার বন্ধু, গবেষক, ইসলামী চিন্তাবিদ, লেখক, ইসলামিক স্কলার আল্লামা ডক্টর আবুল কালাম আজাদ বাশার। আল্লাহ কোরআনের জন্য তাকে আরো বেশি করে ইলমি মাহারাত দিয়ে ধন্য করুন, বলি আমিন। আমার নামের প্রথমে ডক্টর লাগিয়েছেন, আসলে ডক্টরেট আমি এখনো করি নাই, আশা করি পরবর্তীতে কেউ এই কাজটি আর করবেন না। ডক্টর হওয়া দরকার, তবে আপনারা আগে লেখেন না, হওয়ার পরে লেখেন ইনশাল্লাহ, বলি আলহামদুলিল্লাহ। বিশেষ আলোচক হিসাবে ইতিমধ্যে কাজীপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের মোহতারাম খতিব সাহেব কথা বলেছেন, জাকির হোসাইন হেলানি কথা বলেছেন, উত্তর লুটনি তাকওয়া শাহী জামে মসজিদের সম্মানিত খতিব হাফিজ মাওলানা রেদওয়ানুল করিম আপনাদের সামনে তিলাওয়াত করেছেন ক্বারি মাওলানা মুহাম্মদ সোয়াইব সহ উলামায়ে কেরামগণ কথা এবং কোরআনে বাণী দিয়েছেন। আল্লাহ সকলের কথাগুলো কবুল করুন, বলি আমিন। নেক আমল যেন আমরা এর আলোকে করতে পারি, সে তৌফিক কামনা করছি। সম্মানিত আগত উলামায়ে কেরাম, অন্যান্য ধর্মাবলম্বী ভাই বোন, বিশেষ করে এই কোরআন শোনার জন্য যারা এখানে বসেছেন, মুরব্বিয়ানে কেরাম, আমার প্রাণপ্রিয় যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালের সম্মানিতা মা বোন, শুকরিয়া মহান মালিকের, যিনি আমাদেরকে কোরআনের পাশে, কোরআনের কাছে থাকার সুযোগ দিলেন, বলি আলহামদুলিল্লাহ। কোরআনের কাছে আসতে পারাটা
এটা আল্লাহ যাকে চুজ করেন কেবল তাকেই আল্লাহ তাআলা এটা দেন, ঠিক না বলেন? আল্লাহ নবীও দোয়া করলেন দুইজন ওমরের জন্য। আল্লাহর রাসূল দোয়া করলেন, আল্লাহ তুমি এই মক্কায় আবু জেহেল তথা আবুল হেকাম অথবা ওমর ইবনে খাত্তাব এই দুইজনার যে কোনো একজনকে আমার সাথী করে দাও কোরআনের জন্য। সুবহানাল্লাহ বলেন। নবীজি দোয়া করলেন রাতে। দুইজনার ক্ষেত্রে দোয়া কবুল হয়নি, দোয়া কবুল হয়েছে একজনের জন্য, ঠিক না বলেন? আর সেটা কে? ওমরের জন্য। আমরা জানি নবীর দোয়া। সকালবেলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রওনা হয়েছে হত্যা করতে। নবীকে হত্যা করতে যায় কে? ওমর। হত্যা করার নির্দেশ এবং তাকে উত্তেজিত করলো আবু জেহেল। পথিমধ্যে এক সাহাবীর সাথে দেখা, বলল যে ওমর কই যাও? বলল যে যাচ্ছি মুহাম্মাদের মাথাটা নিয়ে আসতে। আপনি চিন্তা করেন, কোনো দ্বিধা নাই তার, এত বড় সাহসী। সাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন মুসলিম, সে জানে না, ওমর জানে না। তিনি এখানে একটু টিক্স করলেন, একটু বুদ্ধি খাটিয়ে বললেন, হ্যাঁ মুহাম্মাদকে মাইরে কি হবে, নিজের ঘরেই তো বেটা মুসলমান হয়ে বসে আছে। হ্যাঁ, কে সে? বললো তোমার বোন ফাতেমা এবং তোমার ভগ্নিপতি দুইজনই তো মুসলিম হয়ে আছে। অর্থাৎ তার গতিটাকে কি করলেন? ঘুরাইয়ে দিলেন। সুবহানাল্লাহ পড়েন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন বোনের বাড়িতে। আপনারা অনেকে জানেন, গিয়ে দেখছে বোন কোরআন তিলাওয়াত করছে। সুবহানাল্লাহ পড়েন। তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। আয়াত তিলাওয়াত শুনে ওমরের কলিজায় লেগেছে, কিন্তু রাগ তখনও থামে নাই। কোরআনের উপরে তার রাগ এখনো চড়াও হয়ে আছে। কোরআন তার রাগ থামাতে পারেনি, ভগ্নিপতিকে মারলো। এক পর্যায়ে বুকের উপর উঠে তাকে হত্যা করবে, এমন সময় বোন এসে ভাইকে বুকের পিঠ থেকে টেনে নামিয়ে নিল। আর ভাই উঠে বোনকে তলোয়ার দিয়ে পেটানো শুরু করলে এক পর্যায়ে কপালে আঘাত লাগলো, বোনের রক্ত দরদর করে পড়ছে। বোন বলল, আল্লাহর দুশমন, তুমি এই কাজ করতে যেও না। তুমি আমাকে হত্যা করে ফেলতে পারো, কিন্তু ইসলাম থেকে তুমি আমাকে দূরে সরাতে পারবে না। তার কারণ ইসলাম ছাড়া একজন মানুষের জীবনে আর কোনো পুঁজি নাই। বোনের কথায় আশ্চর্যান্বিত ওমর হঠাৎ করে বোনের রক্ত, মা বাবার রক্ত, ওমরের রক্ত, মা বাবার রক্ত থেকে আসা, যার কারণে বোনের রক্ত দেখে ভাইয়ের মায়া লাগছে। ভিন্ন এক আকর্ষণ, ভেতরে মানবতা একটু জেগে উঠল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, বোন তুমি যা তিলাওয়াত করতেছিলে একটু আমাকে দাও দেখি, আরেকবার শুনি। হযরতে ফাতেমা ছিল তার নাম। ওমরের বোন বলল, না না না, যতক্ষণ পর্যন্ত তুমি গোসল করে পবিত্র হয়ে না আসো ততক্ষণ পর্যন্ত এই আল্লাহর কালাম তোমার হাতে দেব না। আল্লাহু আকবার। ওমরের হাতে দিলে খুব দোষ ছিল না, কিন্তু কোরআনের প্রতি তার মায়া আছে কিনা এই জন্য মাঝখানে একটা ছোট্ট কাজ দিয়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বোন পরীক্ষা করছেন। সুবহানাল্লাহ পড়েন। ওযু করলেন, গোসল করলেন। গোসল শেষে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর কোরআনের আয়াত সূরা তাহা থেকে তেলাওয়াত করেন, আর থরথর করে কাঁপতেছে, চোখ দিয়ে দরদর করে পানি ঝরা শুরু হয়ে গেছে। দেখুন, খেয়াল করুন, কোরআন যাকে টানে না সে কোরআনের কাছে আসতে পারে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন নবীর কাছে। আল্লাহর নবী সাফা পাহাড়ের কিনার দিয়ে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি, ওই বাড়িতে সাহাবীদেরকে কোরআনের দার্স দিচ্ছেন, কোরআন শোনাচ্ছেন। এমন সময় সাহাবীরা, দুইজন সাহাবী বাইরে নবীকে পাহারা দেয়। একজন গিয়ে তাড়াতাড়ি বলল, ইয়া রাসূলুল্লাহ, ওমর তো আসতেছি, মাথার মধ্যে লাল পাগড়ি পেঁচানো, না জানি কি অঘটন ঘটায়। আল্লাহর নবী বললেন, ওমরকে আমার কাছে আসতে দাও, তার কারণ গত রাত্রে আমি আল্লাহর কাছে এদের জন্য দোয়া করেছি। কত কনফিডেন্ট! আমি দোয়া করেছি,
আর আগেই কাউকে শত্রু ভাবা ঠিক নয়। আমার কাছে আসতে দাও, দেখি না সে কি করে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন, আল্লাহর নবীর চেহারার দিকে ওমর এক নজরে স্থির চোখে অনেকক্ষণ তাকায়া থাকলেন। হাতের মধ্যে ছিল তলোয়ার, তলোয়ারটা আল্লাহর নবীর কদমের কাছে রেখে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত আঙ্গুল উঁচু করে আল্লাহর নবীর দিকে ইশারা করে পড়ে নিলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সামনে সাক্ষ্য দিয়ে কালেমা পড়ে নিল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যে ইসলাম গ্রহণ করলাম এই কথাটা আবু জাহেলকে জানান দরকার। আপনারা বুঝতেছেন কথাগুলো? যে আবু জেহেল তাকে হত্যা করতে পাঠালো, এতদিন সে আবু জেহেলেরই খয়ের খা। সেই ওমর বলতেছে, আমি যে মুসলিম হলাম এটা আবু জেহেলকে জানান দরকার। আবু জেহেল এইদিকে কাবার চত্বরে আবু লাহাব, উতবা, সাইবাদেরকে নিয়ে দারুণ উৎসাহ করবে, আজকে মোহাম্মদের মাথা নিয়ে আসবে কে? আমর। এমন সময় আল্লাহর নবী বললেন, না ওমর, এখনই জানানোর দরকার নাই, তার কারণ তাহলে পীড়ন বেড়ে যাবে। আল্লাহর নবীকে লক্ষ্য করে ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইসলামের মধ্যে কি এইরকম কোনো গোপনের বিষয় আছে নাকি? আপনি কি সত্য নবী না? আল্লাহর নবী বললেন, অবশ্যই আমি সত্য নবী ওমর, ইফআল মা শি'তা, তুমি যা চাও তাই করো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবীর ডান পাশে হাতের মধ্যে হাত দিল, বাম পাশে আবু বকর। মাত্র 18 জন সাহাবী একটা স্লোগান তুলল, হযরতে ওমর স্লোগান দিয়ে দিয়ে এক পর্যায়ে গিয়ে কাবা ঘরের দরজা বরাবর আল্লাহর নবীকে সামনে রেখে আবু জেহেলদেরকে লক্ষ্য করে বলতেছে, আবু জেহেল, উতবা, সাইবা, উমাইয়া বিন খলফ, রবিয়া, তোমরা আমাকে মুহাম্মদকে হত্যা করার জন্য পাঠিয়েছিলে, আমি রওনা করেছিলাম। কথা ছিল মুহাম্মাদের মাথা এনে তোমাদের পায়ের কাছে দেব, কিন্তু আল্লাহর শুকরিয়া, আমি ওমরের মাথাই আল্লাহর নবীর কাছে আনুগত্যের মতো অনুগত হয়ে ঝুলে আছে। আমি মাথা নেব তো দূরের কথা, আমার মাথাই মুহাম্মদুর রাসূলুল্লাহর আনুগত্যের কাছে নত হয়ে গেছে। সুবহানাল্লাহ পড়ে তলোয়ারটা বের করে বললেন, আমি ওমরও আছি, তলোয়ারও আগের মতো আছে। তলোয়ারের ধারালো দিকটা এতদিন ছিল মুসলমানদের দিকে, ছায়ার দিকটা ছিল তোমাদের দিকে। আজ তলোয়ারের দিক পরিবর্তন হয়ে গেছে, ধারালো দিকটা তোমাদের দিকে আর ছায়ার দিকটা এখন মুসলমানদের দিকে। এখন থেকে কেউ যদি তার স্ত্রীকে বিধবা করতে চাও, সন্তানগুলোকে ইয়াতিম করতে চাও, তাহলে মুসলমানদের উপর পীড়ন করো, অত্যাচার করো। মনে রাখবা, কেউ যদি মুসলমানদের গায়ে একটা টোকা দাও, তাহলে তার ঘাড় মাথার মধ্যে, তার ঘাড় দেহের মধ্যে থাকবে না, আমি ওমর তাকে বিচ্ছিন্ন করে দেব। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য দোয়া কবুল করলেন আল্লাহ, কিন্তু দোয়া কবুল হয় নাই আবু জেহেলের জন্য। দুইটা কারণ, খুব ভালো করে বুঝেন, খুব ভালো করে বুঝুন কোরআন কি চায়। দুই কারণ। এক নম্বর কারণ হচ্ছে আবু জাহেলের বয়সটা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেয়ে বেশি। আল্লাহ চুজ করলেন ওমরকে, তার কারণ ওমরের দ্বারা ইসলামের খেদমতটা আল্লাহ বেশি নিতে চান। এজন্য যারা আজকে যুবক, তারা ইসলামের দিকে আসো। ইসলাম তোমাকে হাত ছানি দিয়ে ডাকে, কোরআন তোমাকে ডাকে। বাতিল পন্থী বাদ দাও, আল্লাহর কোরআন বিজয়ের জন্য আজ তোমরা শপথ নেওয়ার উপযুক্ত সময় এসে গেছে। এক। দ্বিতীয় কারণ যেটা, সেইটা হলো খুবই গুরুত্বপূর্ণ। আবু জেহেল ইসলামের যে বিরোধিতা করত, নবীকে মারত, নবীর উপর অত্যাচার করতে, এটা বুঝে শুনে করত। কারণ সে জানতো মুহাম্মদ সত্য নবী, মুহাম্মদ যা বলে তা সত্য, কোরআন সত্য। কিন্তু সে তার ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য, তার কারণ আবু জেহেল যদি পরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তাহলে সে হয়ে যায় নবীর উম্মত। জোরে বলেন, কি হয়ে যায়? হয়ে যায় নবীর সাহাবী। আমার কথাটা একটু ভালো বোঝেন। যেই নবীর কাছে কালেমা পড়ে নবীর জীবদ্দশায়, সে নবীর কি হয়? সাহাবী হয়ে যায়। তাই সাহাবীরা কোনোদিনও নবীর সামনে ইমামতি করতে পারে না। অতএব
যখনই কালেমা পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা যদি পড়ে তাই রসুল মেনে নিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। লা ইলাহা ইল্লাল্লাহর ব্যাপারেও কাফেরদের খুব বেশি মাথা ব্যথা ছিল না। দেখুন না ফিরাউন যখন লোহিত সাগরে হাবুডুবু খেয়ে পানি খেতে খেতে পেট ভরে পটকা মাছের মতো হয়ে গেছে, তখন সে চিৎকার করে বলল, আমান্তু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল। আল্লাহ তুমি আমাকে এত কষ্ট দাও কা? আমি তো তোমার উপর ঈমান এনেছি। আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, তা লা ইলাহা ইল্লাল্লাহ বলছে না, তার আগে আন্নাহু এনে আবার নিশ্চিত করছে আল্লাহ নিশ্চয়ই তুমি আল্লাহ, তোমার কোনো তুমি ছাড়া কোনো ইলাহ নাই। কিন্তু দেখুন সে বলছে না মুসা কালিমুল্লাহ বলছে না, তাই লা ইলাহা ইল্লাল্লাহ পর্যন্ত পড়ছে, কিন্তু মুসা কালিমুল্লাহ সেই সময় নবীর নাম তো বলতে হবে কালেমার মধ্যে, তা কিন্তু বলছে না। তার কারণ ফিরাউন জানে যদি আমি এই মুসা কালিমুল্লাহ পড়ি তাহলে আমি হয়ে যাব মুসার সাহাবী, আর মুসা যদি আমার রসুল হয় আর তাকে যদি আমি যদি সাহাবী হয়ে যায় তাহলে রাষ্ট্র ক্ষমতায় বসে যাবে মুসা, সে আমাকে অর্ডার করবে, আমি সেইগুলো পালন করব। যেমন আল্লাহর নবী হুকুম করেছেন সাহাবীরা তা মেনেছে। ঠিক আবু জেহেল এই কেসটাই বুঝেছে যে যদি মুহাম্মদকে আমি লা ইলাহা ইল্লাল্লাহ তো আমি মানি, কোনো অসুবিধা নাই। ওয়ালা ইন সাআলতুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ লায়াকুলুন্নাল্লাহ। নবী তুমি যদি প্রশ্ন করো আসমান জমিন কে বানিয়েছে, তাহলে তারা এক কথায় জবাব দিবে অবশ্যই আল্লাহ বানিয়েছে, অবশ্যই আল্লাহ বানিয়েছে। তারা আল্লাহকে চিনে। কিন্তু যদি মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে সাহাবী হয়ে যাবে, সাহাবী হয়ে গেলে রাষ্ট্র ক্ষমতা হারাইয়া নবী হবেন রাষ্ট্রের প্রধান, আর তারা হবে নবীর অনুগত, নবীর অনুসারী হবে। এই জন্য শুধু ক্ষমতা চলে যাবে বিধায় আল্লাহ নবীর উপর তারা ঈমান আনে নাই, আল্লাহরে তারা মানতো। বদরের যুদ্ধে আবু জেহেল যায় কিতাবুল মাগাজি বুখারী শরীফ খুলে দেখেন, তোয়াফ করলো 7 বার। তোয়াফ করে মুলতাজিমে দাঁড়িয়ে কাবা ঘরের দরজা এবং হাজরে আসওয়াদের মধ্যবর্তী জায়গা নাম মুলতাজিম, সবচেয়ে দামি জায়গা। আল্লাহর নবী বলেন এই জায়গায় দাঁড়িয়ে কেউ যদি চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে কান্দে, এই দোয়া ফিরাইয়া দিতে আল্লাহ নিজেও লজ্জা পান। আল্লাহু আকবার। আল্লাহর নবীর হাদিসের যা অনুযায়ী এত মর্যাদাপূর্ণ বাইতুল্লাহ পুরাটাই মর্যাদা, তার মধ্যেও এটা সবচেয়ে বেশি মর্যাদাপূর্ণ জায়গা। মুলতাজিমে দাঁড়াইয়া আবু জেহেল বলতেছে, আল্লাহ আমরা আজকে মুহাম্মদকে হত্যা করার জন্য রওনা করেছি, তুমি জানো। আল্লাহ তোর কাছে অনুরোধ করি দয়া করে তুমি আজকে সত্যের বিজয় দিও। এর মানে সে কনফিডেন্ট ছিল সে সত্যের উপরে আছে। আল্লাহ তাআলা সত্যের বিজয় দিয়েছেন বদরে, ঠিক কি না? আমার বন্ধুগণ খেয়াল করুন, যখনই শিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে না, এবার খেয়াল করুন ফিরাউনও তো লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে, আবার আবু জেহেলও খেয়াল করুন সেইগুলো বলে, কিন্তু আল্লাহর নবীর বিরোধিতা করে বুঝা শুইনা ঠান্ডা মাথায়। বলেন বুঝে শুনে, সে বোঝে, কোরআনও বোঝে, মুহাম্মদ যা বলে এটাও বোঝে, আজরাইল বোঝে, জিবরাইল বোঝে, পরকাল বোঝে, কিন্তু শুধুমাত্র ক্ষমতাটা হারিয়ে যাবে, ক্ষমতার মসনদকে হারাতে চায় না, এবং কোরআনের বিধান হবে রাষ্ট্রে এইটা সে চায় না। বুঝা মিল্লা ঠান্ডা মাথায় নবীর বিরোধিতা করে, এই জন্য আল্লাহ তাকে হেদায়েত দেন নাই। অতএব এই পৃথিবীতে যারা বুঝলো এই মানুষগুলো সত্য, এরা কোরআনের কথা বলে, কোরআন অনুযায়ী চলা দরকার, কোরআন অনুযায়ী বলা দরকার, কোরআন অনুযায়ী রাষ্ট্র গঠন দরকার, অর্থনীতি দরকার, সমাজনীতি দরকার, কোরআন বাংলাদেশ এবং দুনিয়ার সংবিধান হওয়া দরকার। কোরআন অনুযায়ী মানুষ চললে সত্যিকার সুন্দর দেশ হবে, পরকালে নাজাত পাবে, এই কথা তারা বোঝে। এরপরেও যারা কোরআনের ডাক দেয় তাদের বিরোধিতা করে, এই মানুষগুলো কোনোদিন হেদায়েত পাবে না, পাবে না, পাবে না, যেমন আবু জেহেলও পায়নি। আমার বন্ধুগণ, কোরআন মানুষকে টানে। সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি পারস্যে, ইরানে, সেখান থেকে আল্লাহ তাকে চুজ করেছেন। রহমতের রশি মনে হয় গলার মধ্যে পড়াইয়া টেনে টেনে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মোবারকে আল্লাহ হাজির করে দিলেন। তাহলে বোঝা যায় কোরআন যাকে আল্লাহ যাকে চুজ করেন না সে কোরআনের কাছে আসতে। আমরা আজকে এই মাহফিলে এসেছি মানে আমাদেরকে পছন্দ করেছেন কে?
আরে জোরে বলেন আরেকটু আওয়াজ দিয়ে বলেন, কে পছন্দ করেছে? আপনাদের এই চকরিয়ায় কি এই কয়েকজন মানুষ মাত্র? কতজন? 1 লাখ হবে না? আদমশুমারি তো অনেকদিন হয় না বাংলাদেশ। 1 লাখের বেশি, 4.5 লক্ষ আমার ভাই বলেছেন, 5 লক্ষ জনতা। তাতে যদি 10 ভাগের 1 ভাগও আসে, তাতেও তো কমপক্ষে 50,000 আসে। 20 ভাগের 1 ভাগ আসলো 25,000 মানুষ মোমেন আজকে এই ময়দানে থাকার কথা। অতএব বোঝা যায় এদেরকে টানে নাই। টেনেছে কে? আল্লাহ। কোরআন তাকে টেনেছে। এজন্য নবী বলেছেন, আহলুল কোরআনে হুম আহলুল্লাহ। যারা কোরআনের পরিবার হয়ে যায়, ওই পরিবারটা আর মানুষের পরিবার থাকে না, ওই পরিবারটা আল্লাহর পরিবার হয়ে যায়। অখসতুহু, তারা আল্লাহর দুনিয়ার মধ্যে কোটি কোটি মানুষের মধ্য থেকে আল্লাহ ওই বান্দাদেরকে খাস বান্দা হিসেবে কবুল করে নেন। সুবহানাল্লাহ। আসুন না আমরা সরাসরি আল্লাহর কোরআন থেকে কিছু কথা বলি। মূল আলোচনা আমার ভাই ডক্টর আবুল কালাম আজাদ বাশার ভাই বলবেন। কথা তো একজনে বললেই হয়, তবে আমার বিশ্বাস আমার চেয়েও সুন্দর করে আমার ভাই আপনাদেরকে বোঝাতে পারবেন ইনশাআল্লাহ। মুসা আলাইহিস সালাম, আমি একটা কোরআনের মৌলিক ঘটনা বলি কোরআন থেকে, ঠিক আছে কিনা? মুসা আলাইহিস সালাম ঈদের সালাত পড়াচ্ছেন। ঈদের নামাজ তো বোঝেন, ঈদগাহে তিনি হাজির। আল্লাহর এক প্রিয় রসুল মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম, সুবহানাল্লাহ বলেন। তো স্বাভাবিকভাবে তিনি খুতবা দিচ্ছেন। এমন সময় একজন মুসল্লি দাঁড়িয়ে বলল, ইয়া রসুল আল্লাহ, আমি আপনার কাছে একটা বিষয় জানতে চাই। বললো, কি বলেন? কি আমাদের দেশে অনেক সময় জানতে চাইলে হুজুরে রাগ করে, তাই না? না, রাগ করা যাবে না। আমি মনে করি এই মাহফিলটা আরও সমৃদ্ধ করবেন। বাংলাদেশে আলহামদুলিল্লাহ অনেক আন্তর্জাতিক মানের ইসলামিক স্কলার রয়েছেন। আপনারা প্রশ্ন উত্তর পর্ব রাখবেন, প্রশ্ন উত্তর পর্ব, অনেক মৌলিক 1 ঘন্টা, অনেক বক্স থাকবে, বাক্সের মধ্যে অনেক মা বোনেরাও প্রশ্ন করবেন, ভাইয়েরাও প্রশ্ন করবেন। সরাসরি জিজ্ঞেস করতে অনেক সময় পারে না, তখন দেখা যাবে অনেক মৌলিক মাসআলার উত্তর আপনারা এখান থেকে পেয়ে যাবেন। এই মাহফিলটা আরও সমৃদ্ধ হবে। দ্বিতীয় করতে পারেন, একটা মহিলার সমাবেশ করতে পারেন, কারণ এই মাহফিল তো আমার হৃদয়ের সাথে জড়িয়ে থাকে এক মাহফিল। গত বছর আমি আসতে পারিনি, আপনারা অনেক কষ্ট পেয়েছেন। আমি তো চরম একটা অ্যাক্সিডেন্ট করেছিলাম, আপনারা দেখেছেন। আমাকে আপনারা মাফ করে দিয়েন, এবং ইনশাল্লাহ শরঈ কোনো ওজোর না থাকলে অবশ্যই আমি আসবো আপনাদের মাঝে, কারণ কক্সবাজারের ভাইরা আমাকেও মায়া করে। কক্সবাজারের মানুষগুলো কোরআন পাগল, কক্সবাজারের মানুষগুলো আলেম পরায়ণ, সুবহানাল্লাহ বলেন। দ্বিতীয় যেই বিষয়টা আছে হচ্ছে আমাদের মনির ভাই সহ এই যুব সমাজের ভাইরা যারা এই কোরআনের মাহফিল সাজান, আমি মনে করি তাদের কাছে আমার আরেকটা পরামর্শ, একটা মহিলা সমাবেশ রাখবে, যাতে করে প্রজেক্টর মহিলা সমাবেশ বলতে কেবল মহিলা মা বোনের আসবে, এই প্যান্ডেলেই বসবে, তাদের প্রশ্নোত্তর পর্ব। কারণ তারা অনেক সময় টেলিভিশনও প্রশ্ন করতে পারেন না। দেখা যাবে যে অনেক জ্ঞানে তারা সমৃদ্ধ হবে। কারণ ঘর যদি ঠিক না হয়, আমরা আসলে আমাদের সমাজ ঠিক করতে পারবো না। আমাদের মেয়েরা, আমাদের স্ত্রীরা যদি আল্লাহওয়ালা না হয়, তাহলে আমাদের চরিত্র ভালো থাকার সম্ভাবনা কমে যাবে। অতএব এই ঘরগুলো ঠিক করা খুবই জরুরি, খুবই জরুরি। সেজন্য এরকম উদ্যোগ নিতে হবে। আলহামদুলিল্লাহ প্রজেক্টর চলছে, আলহামদুলিল্লাহ একটা স্মার্ট মাহফিল, 2টা প্রজেক্টরে মা বোনেরা দেখছেন। আল্লাহ সকলকে সহিভাবে যেন কথাগুলো শোনার তৌফিক দেন, বলি আমিন। বন্ধুগণ, মুসা আলাইহিস সালামকে প্রশ্ন করছেন তারই এক মুসল্লি, মুক্তাদি, কিংবা যদি বলি প্রত্যেক জুমার দিন ইমাম সাহেব অনেক ওয়াজ করেন, 15 মিনিট প্রশ্নোত্তর পর্ব রাখবেন। প্রত্যেক মসজিদের সামনে মানে প্রশ্ন উত্তর বাক্স রাখবেন একটা, ওখানে সপ্তাহ বসে বসে বাচ্চারা, পুরুষেরা এটা প্রশ্ন করবে, হুজুর খুতবায় বসে এটার জবাব দেবেন। হুজুরেরও লেখাপড়া বেড়ে যাবে, আর মুসল্লিদের জ্ঞান সমৃদ্ধ হবে। কারণ জ্ঞান না থাকলে ইসলাম থাকবে না, বিশ্বাস করেন। জ্ঞান না থাকলে ইসলাম, কারণ ইসলাম হচ্ছে সবচেয়ে সায়েন্টিফিক একটা ধর্মের নাম। ইসলাম হচ্ছে সবচেয়ে মডার্ন এবং লেটেস্ট যত ভার্সন আছে সব এক জায়গায় করলে হয় ইসলাম। মুসা আলাইহিস সালামের কাছে প্রশ্ন করলেন, আল্লাহর নবী, এই পৃথিবীতে সবচেয়ে বড় জ্ঞানী মানুষটি কে, তার নাম কি? চমৎকার এক প্রশ্ন। মুসা আলাইহিস সালাম কিছুটা সময় থেমে গেলেন, তারপর মাথা উঁচু করে বললেন, এই পৃথিবীতে মানব জাতির মধ্যে সবচেয়ে জ্ঞানী মানুষ আল্লাহ আমাকেই রেখেছেন। তার কারণ আমি নবী, আমি রসুল, আমার সাথে আল্লাহ কথা বলেন। সুবহানাল্লাহ বলবেন না?
শুধু কি মুসা আলাইহিস সালামের সাথে আল্লাহ কথা বলেন, নাকি মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলেন? তাহলে আল্লাহর সাথে যদি কথা বলতে হয় তার যোগ্যতা কম না বেশি মনে হয়? অবশ্যই আল্লাহ তাকে অনেক যোগ্যতা সম্পন্ন করেছেন। একবার আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করলেন, ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, মুসা তোমার হাতের মধ্যে ওইটা কি? মুসা আলাইহিস সালামের হাতের মধ্যে লাঠি। মুসা আলাইহিস সালাম বললেন, ক্বালা হিয়া আসাই, আল্লাহ তাআলা এইটা একটা লাঠি। জব হয়ে গেছে কিনা? কিন্তু সামনে আবার বাড়ায়, আতাওয়াক্কাউ আলাইহা, এটার উপর ভর দিয়ে আমি হাঁটি, এইটা দিয়ে পাতা পারে, এরপরে আমি এই আমার বকরিরে খাওয়াই, এরপরে রাস্তার মধ্যে কাটাকুটা পড়লে লাঠির মাথা দিয়ে সরাইয়া দেই, এরপরে যদি কোনো অন্যায় বিন্যায় দেখি তাহলে মাঝে মাঝে দুই একজনের পিঠের উপরে উঠে যায়। অমারিবু উখরা, অনেক কাজ করি, আবার দিই পিঠটা চুলকায়, মাঝে মাঝে এটার আগাটা দিয়ে একটু চুলকানি দেই। নাতি টাইপের পোলাপাইন যেইগুলো আছে উল্টা পাল্টা করলে গলার দিকটা লাগাইয়া, গলার মধ্যে লাগাইয়া কাছে টাইনা বুকের মধ্যে আদর করে দেই। সুবহানাল্লাহ। দাদার এরকম লাঠি চালাইতে না, আমরা দৌড় দিতাম, দাদায় পিছন দিক থেকে লাঠিটা ভাস থাকতো তো, আস্তে গলার মধ্যে লাগাইয়া টানতে, কে রে, পিছনে তাকেই দেখতাম দাদায়। আল্লাহু আকবার। এই দাদা নানাদেরকে আমরা হারিয়ে ফেলেছি, যারা দোয়া করছি আজকে যেন তাদেরকে আল্লাহ জান্নাতবাসী করে দেন। আমার বন্ধুগণ, মুসা আলাইহিস সালামের জবাব তো ঠিকই আছে, তার কারণ তিনি কালিমুল্লাহ, তিনি রসুল। এই পৃথিবীতে তৎকালীন রসুলের মতো আর কারো জ্ঞান থাকবে না, এটাই স্বাভাবিক। এত বড় গুণী, এত বড় বিবেচনাবান, এত বড় আকলবান পৃথিবীতে আর কেউ থাকে না, কারণ নবী হলেন সব মানুষের সেরা মানুষ। আমার ভাইরা, জবাব ঠিক আছে, কিন্তু আল্লাহ রব্বুল আলামিন বললেন, মুসা গো, তোমার জবাবের মধ্যে আমি আল্লাহ তাআলা একটু ভিন্ন মত পোষণ করলাম। আমি আল্লাহ রব্বুল আলামিন বললাম, তোমার চাইতেও কিন্তু বড় জ্ঞানী আমি আল্লাহ এই পৃথিবীতে এখনো রেখেছি। কারণ মুসা আলাইহিস সালাম যা বুঝেছেন সেটা বলে দিয়েছে। এবার খেয়াল করুন, মুসা আলাইহিস সালাম যখনই শুনতে পাইলেন আল্লাহ রব্বুল আলামিন বললেন আরো কোন জ্ঞানী আছে, সাথে সাথে তিনি কিন্তু বলতে পারেন থাকগো জ্ঞানী, থাকগো, আপনাদের এলাকায় কি বলেন, থাকুক জ্ঞানী, তাতে কি, এ কথা বলেন নাই, বরং তিনি বললেন, আল্লাহ তাআলা আমি চাই ওই জ্ঞানীর কাছ থেকে জ্ঞান আহরণ করতে, আমি চাই জ্ঞানী হতে, আমি চাই তার মতো মর্যাদায় পূর্ণ জায়গায় পৌঁছতে। ফাসআলু আহলায যিকরি ইন কুনতুম লা তা'লামুন, যদি না জানো তাহলে জ্ঞানীদেরকে প্রশ্ন করো। আপনার অসুস্থতা আপনি জানেন না, এই ক্ষেত্রে জ্ঞানী হলো ডাক্তার, ডাক্তারের কাছে প্রশ্ন করেন। আপনি রাস্তা চিনেন না, যে রাস্তা চিনে তাকে প্রশ্ন করেন। আপনি ইসলাম ভালো বুঝেন না, যারা আছে তাদের কাছে প্রশ্ন করুন যে হুজুর এরপর কি যেন, হুজুর আমি একটু কোরআন তেলাওয়াত করে একটু শুনুন, হুজুর আমার আত্তাহিয়াতুটা ঠিক আছে না একটু শুনুন, হুজুর এইরকম করেছি এখন কি যেন করতে হবে। যে জানেন না, সে যে জানে তার কাছে প্রশ্ন করে জেনে নিতে হবে, ঠিক না বলেন? কিন্তু না জেনে যদি আপনি মাতব্বরি করেন তাহলে এইটা হলো বোকামি, এটা হলো শয়তানের ওয়াসওয়াসা। খেয়াল করছে, অর্থাৎ আপনাকে আর জানতে দিল না, সে বুঝাইলো তুমি কি বড়, তুমি কি বড়। যেমন ইবলিস বলছিল, আনা খয়রুম মিনহু খলাকতানি মিন নারি ওয়া খলাকতাহু মিন তিন, আমি তো আদমের চেয়ে সেরা, তার কাছে আমি কেন শিখতে যাব, আমি কেন তার কাছে অনুগত হয়ে সিজদা করতে যাব। খেয়াল করেছেন কিনা? তাহলে বোঝা যায় এই অহংকার করার কোনো সুযোগ ইসলামে নাই। আপনার যেখানে জানেন না আপনি জিজ্ঞেস করুন, যে জানে তার কাছে জেনে নেবেন। মুসা আলাইহিস সালাম আল্লাহর এত বড় জলিলুল কদর পয়গম্বর, তিনি আল্লাহর কাছে বলেন, আল্লাহ তাহলে একটু আমাকে সুযোগ করে দাও, আমি ওই জ্ঞানী ব্যক্তির কাছে যাব। সুবহানাল্লাহ। আলিফ বেতা সা ঘরে বসে শিখছেন, সেই কথা বক্তব্য দিয়ে হুজুরদেরকে ধমক দেন। মানুষ তো আপনাকে পাতলা মনে করেছে। হ্যাঁ, আর একজনে আপনি 70-80 রাকাত তাহাজ্জুদ পড়েন না, 500 রাকাত, এটা বলার কি হইল? ইবাদত আমরাও তো করি, তাই না? কিন্তু বলে বেড়ানো তার রিয়া, বলে বেড়ানো কি? নফল নামাজ পড়েন আপনি 70-80 রাকাত 22 বছর ধরে, আপনি 300 বছর ধরে পড়েন, কিন্তু এগুলো বলার কারণে যদি পড়েও থাকেন তাও সব শেষ হয়ে গেছে। কারণ 70 লক্ষ বছর পর্যন্ত একটানা ইবাদত করেছে ইবলিস,
আল্লাহর কয়টা হুকুম অমান্য করার কারণে, অহংকার করার কারণে তার ইবাদত সব কি হয়ে গেছে? ইবলিস যাবে কোথায়? অতএব ইবাদত করার পর যদি নিজেকে বড় মনে করে, সে তো ইবলিসের উত্তরসূরি। মান সাল্লাল্লাহু আলাইহি ফাকাদ আশরাক ওয়া মান সামা আলাইহি ফাকাদ আশরাক। যে মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে, রোজা রাখে, সে শিরক করে ফেললো। কারণ ইবাদত হয় একমাত্র কার জন্য? আপনারা গোপনে অনেক ইবাদত করেন না, দান সদকা করেন না, সব তো জানান না। কারণ জানাইলে কি হয়ে যায়? সওয়াব বাদ হয়ে যায়। মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ কিচ্ছু চাই না, আমি চাই শুধুমাত্র আমি চলে যাব আমার ওই ভাইটির কাছে। আল্লাহ তাআলা যাকে তুমি এত জ্ঞান দান করেছ, তার থেকে আমি জ্ঞান নিয়ে জ্ঞানী হতে চাই। সুবহানাল্লাহ। গ্রামে কথা বলে, অজ্ঞানী যায় জ্ঞানীর কাছে, জ্ঞান পাইবার আসে। সুবহানাল্লাহ। কথাগুলো খুব দামি, কিন্তু এই টুডুং টুডুং বুডুং টুডুং দিয়া এইটা নষ্ট করছে, ঠিক না? একটা গান, অমৃত মেঘের বাড়ি, মুখের কথায় কি মিলে চাত, স্বভাব না হলে। এই গানটা হলো লালন ফকিরের। অমৃত মেঘেরও বাড়ি, মুখের কথায় কি মিলে চাতক স্বভাব না হলে। যে আপনি যে বৃষ্টির পানি নিবেন, চাতকের মতো কলজাটা পুড়তে হবে, তারপরে কেবল এই মেঘের পানি আপনাকে তৃপ্তি দেবে, ঠিক কিনা বলেন? অতএব মনে রাখতে হবে, গানের কথাগুলো সুন্দর হয়, নষ্ট করে বাদ্য। আবার গানের কথা যদি অসুন্দর হয়, সেটা হবে চরম গুনাহ। লাহওয়াল হাদিস বলা হয়েছে কোরআনের ভাষায়। আসুন আমরা সরাসরি চলে যাচ্ছি ওই জায়গাটায়। মুসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ আমি তোমার ওই বান্দার কাছে গিয়ে ধন্য হতে চাই, ইলম শিখতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুসা তুমি যেহেতু জ্ঞান শিখতে যেতে চাও, এই জন্য আমি আল্লাহ তোমার সাহায্য করব। সুবহানাল্লাহ। মান সালাকা তরিকান ইয়াতলুবু ফিহি ইলমান সাহালাল্লাহু লাহু তরিকান ইলাল জান্নাহ। আল্লাহর নবী বলেন, যেই ব্যক্তি জ্ঞান অন্বেষণ করার জন্য ঘর থেকে বের হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের রাস্তা সহজ করে দেন। মান খরাজা লি তলাবিল ইলমি ফাহুয়া ফি সাবিলিল্লাহ ওয়া মাতা ফিহি ফাহুয়া শাহীদ। আল্লাহর নবী বললেন, তুমি যদি ঘর থেকে বের হয়ে যাও জ্ঞান অর্জন করার জন্য, তাহলে তুমি যেন আল্লাহর পথেই বের হলে। আর এই অবস্থায় যদি তোমার ইন্তেকাল হয়ে যায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে শাহাদাতের মর্যাদায় অধিষ্ঠিত করে দিবেন, সে যেন শহীদ হয়ে গেল। আল্লাহু আকবার। অতএব জ্ঞান অর্জনের জন্য মুসা আলাইহিস সালাম রওনা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে 3টা কই মাছ ভাজি করে দিলেন। কি মাছ? আজকে আমরা খাবার খেলাম কোন ভাইয়ের বাসায় জানো? সাইফুল ভাইয়ের বাসায়। সামুদ্রিক কই 8-9 কেজিও নাকি হয়। জান্নাতের কই কত কেজি ছিল তা জানি না, তবে 3টা কই মাছ স্বর্ণের বক্সের মধ্যে ভরে টিফিন ক্যারিয়ারে আল্লাহ রাব্বুল আলামিন জিবরিলের মারফতে পাঠাই দিয়েছেন হযরতে মুসা আলাইহিস সালামের কাছে। বলে গেলেন, শোনেন, এখান থেকে ও মুসা আপনি রওনা করবেন উত্তর দিকে, উত্তর দিকে মানে সুদানের দিকে। আর আপনি গিয়ে দেখবেন 2 দরিয়ার মিলনস্থানে একটা জায়গা। 2 দরিয়ার মিলনস্থান বলতে খার্তুম শহরের, সুদানের রাজধানী খার্তুম শহরের নিকটবর্তী 2 দরিয়া, নীলনদ। নীল নদের 2টা শাখায়, একটাকে বলা হয় আরবিতে বাহারুল আবিয়াদ, আর একটাকে বলা হয় বাহারুল আজরাক। নীল পানি এবং সাদা পানি, মাঝখানে রয়েছে বারজাক। সুবহানাল্লাহ পড়েন। মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ানি বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান। একই সাথে মিলায়েছেন প্রভু 2টি সাগর বেগবান, কিবা বাধা তবু মিশে না কো পানি, সৃষ্টির কিবা শান, তথাপি তোমরা মিথ্যা বলিবা স্রষ্টার কোন দান। ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। একদিকে নুনা পানি, আর একদিকে মিঠা পানি, মাঝখানে আমি বলছি নুনা পানি মিঠা পানির ভিতর ঢুইকা ওরে নষ্ট করবি না, মিঠা পানিকে বলেছি নুনা পানির মধ্যে ঢুইকা সীমা লঙ্ঘন করবা না। এই জবরদখল করার কোনো সুযোগ নাই, আমি আল্লাহ সীমা দিয়ে দিছি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, শুধু সীমা নাই দিলাম না, বরং
ইয়াখরুজু মিনহুমাল লুলুউ ওয়াল মারজান, এই দুই দরিয়ার মাঝখান থেকে আমি আল্লাহ তোমাদের জন্য হীরা মণি মুক্ত জহরত পান্না চুন্নি কষ্টি ইউরেনিয়াম উৎপাদন করে দেই, যা তোমাদের জন্য হিলিয়াতান, যা তোমাদের জন্য অলংকারে সুসজ্জিত হও, কিংবা রূপসজ্জার জন্য তোমরা অথবা অর্থনৈতিক সমৃদ্ধির জন্য এগুলো ব্যবহার করো। সুবহানাল্লাহ। আমাদের কুয়াকাটায় ধানখালি এলাকা আছে, ধানখালি এলাকার এই বঙ্গোপসাগর থেকে যে শাখাটা গেছে, এই পাশে নুনা পানি, এই পাশে মিঠা পানি। নুনা পানিতে নামাও যায় না, জেলেরা মাছ ধরে এটার মধ্যে, লাহমান তরিয়া, এর মধ্যে আছে প্রচুর মাছ। সুবহানাল্লাহ পড়েন। আবার খেয়াল করুন, এই পাশে গোসল করে, রান্নাবান্নার জন্য পানি ব্যবহার করছে। আটলান্টিক মহাসাগরের মধ্যে 400 মাইল লম্বা, 200 মাইল প্রশস্ত বিশাল নোনা পানির মধ্যে আল্লাহ তাআলা এই বিশাল বিশাল আকারের বিশাল জায়গা জুড়ে মিঠা পানি রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। মিঠা পানি আছে, আবার নুনা পানিও আছে। সমুদ্রের মধ্যে মিঠা পানি এবং নুনা পানি কেন একটু খেয়াল করেন, তার কারণ এই পৃথিবীতে সবচেয়ে বেশি পানি হচ্ছে নুনা পানি। বিশাল বিশাল সাগরগুলো, মহাসাগরগুলোতে পানি নুনা, কিন্তু আমার আপনার বাড়ির কাছে যে এই পানিটা, এইটা হলো মিঠা পানি। নুনা পানির মধ্য থেকে আল্লাহ তাআলা মিঠা পানি বের করে দিয়ে মানুষকে ধন্য করে দিলেন। তার কারণে এই পানিগুলো আমরা ব্যবহার করব, আমরা ডাইং চালাবো, আমরা চামড়া শিল্প চালাই, পায়খানা প্রস্রাব পান করা, খেতে ফসলে দেওয়ার জন্য আল্লাহ তাআলা এই মিঠা পানির ব্যবস্থা করেছেন। আবার আল্লাহ তাআলা মাটির নিচেও রেখেছেন মিঠা পানি। বলুন মারহাবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মেঘের মধ্যে আমি মিঠা পানি রেখেছি। বিজ্ঞানীরা বলছে মিঠা পানিগুলো যদিও আমরা মেঘের মধ্যে পাই, কিন্তু নুনা পানির মধ্য থেকে সমুদ্রের পানি বাষ্পায়িত হয়ে এইগুলা ভাসতে থাকে, পরবর্তীতে মেঘ হয়, ঠান্ডা হয়ে এইগুলা বৃষ্টি আকারে ফসলের মধ্যে পড়ে, জনপদে পড়ে। একটু খেয়াল করে দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই পানি ছিল নুনা। কোন সেই মালিক যিনি সমুদ্রের নুনা পানির মধ্য থেকে পানিগুলারে মিঠা কইরা তোমাদের ফসলের জন্য দিল, যাতে ফসলগুলো আরো বেশি সবুজ হলো, আরো বেশি ফলদায়ক হয়ে গেল। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাউ নাশাউ জাআলনাহু উজাজা ফালাউলা তাশকুরুন। আমি আল্লাহ চাইলে ওই মেঘের পানিগুলোকে নুনা পানি বানাই দিতে পারতাম। ওটা যদি নুনা হইতো, তোমাদের তরমুজের ক্ষেত, তোমাদের ধান ক্ষেত, তোমাদের পাট ক্ষেত, তোমাদের মরিচ ক্ষেত, আলু ক্ষেত, সবগুলা ভালো ফসলের পরিবর্তে এগুলো পুড়ে যেত। সুবহানাল্লাহ পড়বেন না? এটা কে করেন? আল্লাহ রাব্বুল আলামিন 2 প্রকার পানি আমার আপনার দেহের মধ্যেও রেখে দিয়েছেন। বিশাল পানি ভান্ডার হলো রক্ত। এই রক্তের প্রভাবে, এই রক্তের গরমে জিনা করে ফেলে মানুষ কখনো ওয়াসওয়াসায় পড়ে রক্তের আবেগে কিংবা রক্তের আকাঙ্ক্ষা পূরণ করার জন্য একে অন্যকে হত্যা পর্যন্ত করে। ঠিক কিনা বলেন? কয় ভাই ওর রক্ত গরম, পোলাপাইন মানুষ তো ভাই, সেই সময় রক্তটা গরম হয়ে উঠছে, কি যে করছি বলতে পারি না, পরে আফসোস করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো বান্দা, শুধুমাত্র তোমার এই জায়গায় রক্তটা, এটা হলো পানি, কিন্তু আমি আল্লাহ তাআলা তোমাকে চোখের পানি দিয়ে রেখেছি, সেই পানিটা নুনা। তাহলে আমার আপনার দেহের মধ্যেও 2 আইটেমের পানি, একটা হচ্ছে মিঠা পানি, আর একটা কি পানি? নুনা পানি। এই নুনা পানি কেন? তার কারণ নুনা পানির মধ্যে যখন ময়লা ফেলা হয়, কোনো জীবাণু ফেলা হয়, সাথে সাথে এই পানিটা রিফাইন হয়ে যায়। যেমন চামড়া, ইলিশ মাছ, বড় বড় মাছ, আপনারা যখন এগুলোকে সংরক্ষণ করেন, তখন এগুলোকে কেমনে সংরক্ষণ করেন? অবশ্যই একটা কাজ করেন, সেটা হচ্ছে নুন দিয়া তারপরে আমরা এগুলো প্রক্রিয়াজাত করি। ঠিক কিনা বলেন? অতএব লবণ যেখানে জীবাণু থাকে না, লবণ দিলে জীবাণু, অ্যান্টিসেপ্টিক হচ্ছে 5টা, তার মধ্যে একটা হচ্ছে লবণ। আমার আপনার দেহের মধ্যে গুনাহ করার একটা প্রবণতা আছে, কিন্তু এই গুনাহ মাফের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন চোখের পানি। যে বান্দা তুমি গুনাহ করেছো, গুনাহ করার পরে অনুতপ্ত হয়ে যদি চোখের পানি ছেড়ে দাও, তাহলে চোখের নুনা পানি দিয়ে আমি আল্লাহ তাআলা তোর জীবনের গুনাহগুলো সব ধুয়ে মুছে সাফ করে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আমার নেককার বান্দাদের সাথে শামিল করে নেব। আলহামদুলিল্লাহ, আমাদের প্রধান অতিথি চলে এসেছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ ভাইকে নেক হায়াত দান করুন।
অনেক ব্যস্ততার মধ্যেও আল্লাহ যেন বাকি জীবনটা কোরআনের সাথে লেগে থাকার তৌফিক দেন। আমরা সবাই বলি আমিন। মাশাআল্লাহ। আমরা উপজেলা চেয়ারম্যান মাশাআল্লাহ আলহাজ ফজলুল করিম সাইদি সাহেব এসেছেন, আমরা মাহফিলের পক্ষ থেকে স্বাগত জানাই। আমাদের মধ্যেই রয়েছে এরকম সাইদি, এরকম বেলালি, এরকম সিদ্দিকী, ঠিক কিনা বলেন? আল্লাহ রহম করুন, বলেন আমিন। সেখান থেকে সাইদি। আমার ভাইরা, আমি কোন জায়গায় যেন রেখেছিলাম? মুসা আলাইহিস সালাম যাচ্ছেন কোথায়? সাথে নিলেন ভাইগনাকে, যুবক মানুষ, নাম হলো ইউশা ইবনে নুন আলাইহিস সালাম। সুবহানাল্লাহ বলেন। ইউশা ইবনে নুন দুইজনকে নিয়ে দুইজন রওনা করলেন সুদানের দিকে। এবার বলতেছেন, আল্লাহ তাআলা বলেন, ওয়াইদ ক্বালা মূসা লিফাতাহু লা আবরাহু হাত্তা আবলুগা মাজমাআল বাহরাইনি আও আমদিয়া হুকুবা। সুবহানাল্লাহ পড়বেন না? আমি কিন্তু শুধু অনুবাদটুকু করতে পারবো আজকে, কারণ সময় একেবারেই সীমিত। যখন মুসা তার যুবক ভাগ্না সঙ্গী সাথীকে বলল, আমরা থামবো না যতক্ষণ না আমাদের কাঙ্ক্ষিত জায়গা পর্যন্ত আমরা যাই, আর সেটা হচ্ছে দুই দরিয়ার মিলনস্থল। সুবহানাল্লাহ পড়েন। ফালাম্মা বালাগা মাজমাআ বাইনিহিমা নাসিয়া হুতাহুমা ফাত্তাখাযা সাবিলাহু ফিল বাহরি সারাবা। আল্লাহু আকবার। দুই মামা ভাগ্নে দুইজন রওনা করেছে। ফজরের পরই রওনা, দুপুর গড়িয়ে খানিকটা বিকেলের দিকে জায়গা মতো ঠিকই পৌঁছে গেছে, কিন্তু মুসা আলাইহিস সালামের শরীরটা একটু ক্লান্ত হয়ে গেছে। মুসা আলাইহিস সালাম বললেন, ভাগ্নে একটু বিশ্রাম দে। সাথে সাথে ভাগ্না তার পা দুইটা বিছিয়ে দিয়ে মামার জন্য মাথা রাখার ব্যবস্থা করে দিলেন। মাথার মধ্যে একটু আলতো হাত বুলিয়ে দিচ্ছে। মামা আরামের ঘুম দেয়, আর মানুষ যদি একটু আরামের ঘুম দেয় তখন একটু নাক ডাকা আওয়াজ হয়, আর নাক ডাকা আওয়াজ দ্বারা বোঝা যায় মানুষটা ঘুম পড়ছে, গভীর ঘুম, ঠিক কিনা বলেন? আমাদের নবীও হাদিস শরীফের চেয়ে শামাইলুন নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের মধ্যে আমরা দেখেছি যে সেখানে আল্লাহ নবী ঘুমালে একটু একটু নাক এভাবে কি করতেন, নাক টানতেন না, কি বলেন আপনাদের এলাকায়? হ্যাঁ, একটু একটু ঘুমরাইতেন, নাক ডাকতেন। মামুর ঘুম, হঠাৎ করে ভাইগনা দেখতেছে কই মাছ বের হয়ে যায়। দেখি যেন তেন কই, বেহেশতের কই। সুবহানাল্লাহ বলেন। জিবরিল আলাইহিস সালাম বললেন, এই কই ভাজা কই জীবিত হয়ে যখন দেখবে সাগরের দিকে যায়, একটা রাস্তা তৈরি হবে, সেই রাস্তা দিয়ে তুমি সাগরের তলদেশ পর্যন্ত যেতে পারবা। সেখানে গিয়ে দেখবা আবদাম মিন ইবাদিনা, আল্লাহর একজন গোলাম সেখানে বসা আছে। সেই গোলামটাকে আল্লাহ তাআলা তোমার চাইতে জ্ঞান বাড়াইয়া দিয়ে রেখেছেন। আল্লাহু আকবার। নাম খিজির আলাইহিস সালাম। আসুন আমরা একটু একটু করে আগাই, দেখি তো কি হয়। কিছুক্ষণ পরে মামার ঘুম ভাঙল। সামনে আগাইতেছে মামা ভাইগনা দুইজন। ফালাম্মা জাওয়াজা ক্বালা লিফাতাহু আতিনা গাদাআনা লাকাদ লাকিনা মিন সাফারিনা হাযা নাসাবা। আল্লাহু আকবার। বলল যে, ভাইগনা এই যে হাঁটতেছি এখন তো ক্লান্ত, বেটা পেটে ক্ষুধা লাগছে, কি সেই সকালবেলা খেয়ে বের হয়েছি, মাঝখানে তো ক্ষুধা টুধা লাগছে। মামা কি খাবেন? আরে ওই যে আমাদের ব্যাগ আছে বেটা, এই ব্যাগের মধ্যে টিফিন ক্যারিয়ার একটা আছে, টিফিন ক্যারিয়ার খুলে দেখ, 3টা মাছ দেশে আল্লাহ। বেটা পথই যদি আল্লাহ দেখায় তাহলে 3টা লাগে, একটা দিয়েই দেখাইবে। মামু ভাইগনা দুইজনে 2টা খাইয়ে লই, জান্নাতের খানা মিস করতে নেই। সাথে সাথে ভাইগনা জিব্বে কামড় দিয়ে কপালে হাত দিয়েছে। ও মামা সেই কথা। قال أرأيت إذ أوينا إلى الصخرة فإني نسيت الحوت وما أنسانيه إلا الشيطان أن أذكره واتخذ سبيله في البحر عجبا. الله أكبر. قال ماما ভুল হয়ে গেছে, আর এই ভুল আমি করি না, এটা শয়তানের কাজ। এর মানে মোমেনদের শয়তান কাছে লাগে মাঝে মাঝে, নিজে ভুল করলে আল্লাহ এটা শয়তানে আমারে করাইছে, মাফ করে দাও। কি বলেন? একটা তো থাকতে হবে। ঘরের মধ্যে ছোট বাচ্চা থাকলে দেখবেন কাজ একটু অন্যায় হয়ে গেছে, তখন এই পোলাপাইনের জ্বালায় আর বাঁচলাম না,
এ কথা বলে অনেক সময় মহিলারা বা বড় যারা আছে তারা কিন্তু মাপ পায় যে এই পোলাপাইনের জ্বালায় এই কাজটা দেরি হয়ে গেছে, এটা ঠিক মতো করতে পারিনি। তো এরকম একটি অজুহাত শয়তানের কাঁধে আমরা দেওয়ার একটা সুযোগ আছে। আল্লাহ এটা শয়তানে ভুলাই দিচ্ছে। মামাকে বলতেছে, মামা আপনি যখন ঘুমান তখন তো এই মাছ বের হয়ে গেছে, 3টা কই মাছ। আজীব ঘটনা, এত বড় একটা সবচেয়ে বড় আশ্চর্য এক ঘটনা। আজাবা, আমি আর কোনোদিন দেখিনি। এই মামা দেখতেছি মাছগুলো ব্যাগ ট্যাগ ছিঁড়ে মামা কান দিয়ে হেঁটে হেঁটে চলে যাচ্ছে কই মাছ। এরপরে একটার পিছনে আর একটা এরকম 3টা উকি দিয়ে দেখি মামা ওরা যেই দিকে যায় সেই দিকে একটা সুড়ঙ্গ হয়ে যাচ্ছে, পানি 2 দিক দিয়ে ভাগ হয়ে যায়, আর নিচ দিয়ে কি চমৎকার মনে হয় যেন আমরা হেঁটে যেতে পারবো, এইরকম একটা শুকনো রাস্তা পর্যন্ত রাস্তা তৈরি হয়ে আছে। কয় ভাই না আমার আগে বলবি না? কয় মামা আপনি ঘুমান, আপনি আল্লাহর নবী, আর আপনার মাছ কেন, আমার কলিজাও যদি বের হয়ে যেত, আমার প্রাণ পাখি যদি বের হয়ে যেত, কিংবা আমার যদি হাজারো কষ্ট হতো, এরপরেও মামা আল্লাহর কসম করে বলি আপনার ঘুমের মধ্যে আমি ডিস্টার্ব করতাম না। আপনি আল্লাহর রসুল মামা, এই জন্য আমি আপনার সম্মানের দিকে তাকাইয়া পৃথিবীর সব কষ্ট সহ্য করতে পারি। আর সেই নবীর ওয়ারিসদেরকে কষ্ট দিয়ে অনেকে আনন্দ পাও, মনে রাখবা নবী কিন্তু তোমার উপরে বড় রাগ হয়ে যাবে। এবার খেয়াল করুন, হযরতে মুসা আলাইহিস সালাম বললেন, মামা এবার ব্যাক করো। ক্বালা যালিকা মা কুন্না নাবগ ফারতাদ্দা আলা আসারিহিমা কসাসা। মামা চলো এবার পেছনে যাই যেখানে ওটা আছে। ফাওয়াজাদা, কোন জায়গায় আসলো দুইজন? আবার ওই যেই জায়গা দিয়ে মাছ চলে গেছে। খুব চমৎকার একটা ঘটনা এখানে আছে, শিক্ষা আছে। আমি জানি না সে পর্যন্ত যাওয়ার সুযোগ হবে কিনা আমার। ফাওয়াজাদা আবদাম মিন ইবাদিনা আতাইনাহু রাহমাতাম মিন ইনদিনা ওয়া আল্লামনাহু মিন লাদুন্না ইলমা। সুবহানাল্লাহ পড়েন। আমি মুসাকে আমার বান্দার সাথে দেখা করাইয়া দিলাম, ওই বান্দা যেই বান্দার উপরে আমি আল্লাহ রহম করেছি এবং যেই বান্দাকে আমি আমার ইলম দান করে ধন্য করেছি। সুবহানাল্লাহ পড়েন। ক্বালা লাহু মূসা, এ হলো খিজির আলাইহিস সালাম। নাম কি? খিজির আলাইহিস সালাম ছিলেন আবার বাদশা যুলকরনাইনের মন্ত্রী। বাদশা যুলকরনাইন ছিলেন তাম দুনিয়ার বাদশাহ, আর সেই বাদশার মন্ত্রী ছিল মাত্র 10 জন। তাম দুনিয়া চালাইতে মন্ত্রী লাগাইছে কয়জন? আর আমরা ছোট্ট একটা বাংলাদেশ, চালাইতে 47 জন মন্ত্রী, এরপর আরো লাগবে। আর একজনের লোকমান হাকিম, কত দামি দামি মন্ত্রী। এই মন্ত্রীরা, এই 2 জনের নাম কোরআনে এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন কুদরতের কারণে আল্লাহ তাআলা তাকে কিয়ামত পর্যন্ত নেক হায়াত বাড়াইয়া রেখেছেন। সুবহানাল্লাহ বলেন। সে ঘটনা তো এখন আর বলা যাবে না, কেন তার হায়াত কিয়ামত পর্যন্ত বাড়লো। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। কিয়ামত ইসরাফিলের সিঙ্গার ফুঁক যতদিন তার কানে না পৌঁছবে ততদিন তার কাছে জিবরিল আসবেন না, আজরাইল আলাইহিস সালাম আসবেন না, মালাকুল মাউত আসবেন না। মুসা আলাইহিস সালাম বললেন, হাল আত্তাবিউকা আলা আন তুআল্লিমানি মিম্মা উল্লিমতা রুশদা। মুসা আলাইহিস সালাম বললেন, আপনার কাছে আল্লাহ কিছু স্পেশাল ইলম দিয়েছেন, জ্ঞান দিয়েছেন, আপনি কি আমাকে সেই জ্ঞান শেখাবেন? সেই জন্য আমি মূলত আপনার কাছে এসেছি। খিজির আলাইহিস সালাম বললেন, ক্বালা ইন্নাকা লান তাসতাতিআ মাইয়া সাবরা। সবচেয়ে বড় সমস্যা হলো আমাকে আল্লাহ যে ইলম দিয়েছেন এই ইলমটা নেয়ার জন্য ধৈর্য দরকার, কিন্তু আমার কিছু কার্যকলাপ দেখে আমার সঙ্গী তুমি থাকতে পারবে না। অবশ্যই তুমি মনে হয় অস্থির হয়ে যাবে, ধৈর্যশীলদের মধ্যে আমি তোমাকে হয়তো পাবো না। এর মানে স্কুল কলেজ মাদ্রাসা ইউনিভার্সিটিতে ভর্তি হতে গেলে প্রথম তো কিছু শর্ত লাগে নাকি? হযরতে মুসা আলাইহিস সালামকে খিজির আলাইহিস সালাম জ্ঞান দিবেন, আল্লাহর শেখানো জ্ঞান। প্রথমেই বলে রাখলেন শর্ত আছে, তোমার ধৈর্য ধারণ করতে হবে। ওয়া কাইফা তাসবিরু আলা মা লাম তুহিত বিহি খুবরা। তুমি কেমনি বা ধৈর্য ধারণ করবা, তার কারণ এমন কিছু কাজ আমি চলার পথে করব যেই ব্যাপারে তোমার কোনো বাহ্যিক জ্ঞানও নাই।
এটা একমাত্র আল্লাহর কুদরতে হবে। তোমার কাছে বড় বিপরীত মনে হবে, বৈপরীত্য মনে হবে, তখন তো তুমি রাগ করবা। মুসা আলাইহিস সালাম বললেন, ক্বালা সাতাজিদুনি ইনশাআল্লাহু সাবিরাও ওয়ালা আ'সি লাকা আমরা। হ্যাঁ, আপনি আমাকে অবশ্যই ধৈর্যশীলদের মধ্যে পাবেন এবং আমি আপনার কোনো কাজের বিরোধিতাও, তার শর্ত পূরণ করলো কিনা। কিন্তু দেখেন একটু পরে কি হয়। হযরতে খিজির আলাইহিস সালাম বললেন, তোমার কথা যদি সত্য হয় তাহলে আমি একটা শর্ত দিলাম। ক্বালা ফাইন ইত্তাবা'তানি ফালা তাসআলনি আন শাইইন হাত্তা উহদিসা লাকা মিনহু যিকরা। আমার চলার পথে যতগুলো কাজ তুমি দেখবে, কেন এই কাজটা করলাম, কেন এই কাজটা করলাম না, এই কেন শব্দটা তুমি আমার কাছে প্রশ্ন করতে পারবা না। কি করতে পারবা না? দেখছেন কি আটকাইয়া মফেল দিল। মুসা আলাইহিস সালামের মতো পয়গম্বর আস্তে করে বেঁধে দিলেন যে কেন করেছো, এই প্রশ্নটা তুমি করতে পারবা না। দুইজন রওনা করলো, ফান্তালাকা, দুইজন রওনা করলো। হাত্তা ইযা রাকিবা ফিস সাফিনাতি খারাকাহা قال أخرقتها لتغرق أهلها لقد جئت شيئا إمرا। আল্লাহু আকবার, শুরু হয়ে গেছে। এখন সমুদ্রের তলদেশ দিয়ে দুইজন যায়, অথচ দেখতেছে কি সবুজ এবং চমৎকার বনায়ন, কখনো বা সবুজ ফসলের মাঠ। হঠাৎ করে দুইজন হাঁটতে হাঁটতে গিয়ে দেখে একটা মোটামুটি কম বড় না একটা নদী। এই নদীর পাড়ে লেগে আছে একটা সাম্পান, একটা বড় নৌকা। দুইজন আরোহণ করলো, আরোহণ করে সামনে যাচ্ছে। চারজন মাল্লা, পিছনে একজন মাঝি, আর পঞ্চম ব্যক্তিটি হচ্ছে কন্ট্রাক্টর, যে টাকা পয়সা উঠাবে। এক এলাকা থেকে আর এক এলাকায় যাচ্ছে। যেমন আপনারা এখান থেকে যদি টেকনাফ যান, বাড়ি ঘর নিয়ে অনেক সময় অনেকে চলে যায় না, গরু মহিষ মুরগি হাঁস সব ফ্যামিলি নিয়ে এপার থেকে ওপারে চলে যায়। সেইভাবে লোকজন যাওয়ার বড় সুযোগও আছে। বড় একটা নৌকা, দেখতেও সুন্দর। এমন সময় দুইজন উঠে বসে আছে। মাছ দরিয়ায় যাওয়ার পরে কন্ট্রাক্টর টাকা উঠাচ্ছে, গরু প্রতি 10 টাকা, মানুষ প্রতি 5 টাকায়, 1 মণ ধান 5 টাকা, এরকম টাকা তুলতেছে, ভাড়া তুলছে। হঠাৎ করে পেছন দিক থেকে মাঝি বেটা ডাক দিয়ে কয়, এই বেটা কন্ট্রাক্টর শোন, এই দুইজন মানুষের কাছ থেকে ভাড়া নিস নে রে বাবা। এই দুইজন মানুষকে দেখলে আল্লাহর কথা মনে হয়, এই দুইজনকে দেখলে আখিরাতের কথা মনে হয়, নবীর কথা মনে হয়। সুতরাং আমার সহকর্মী, একটা কথা বলি শোনো, এই দুইজনকে আজকে আমরা ফ্রি পার করে দেব, তাদেরকে সম্মান দেখাবো, কোনো টাকা পয়সা নিও না। তার কারণ এমনও হতে পারে আজকে যদি তাদেরকে সম্মানিত করে দেই, কাল কিয়ামতের ময়দানে মহা মুসিবতের সময় আল্লাহ রব্বুল আলামিনের কাছে বলবো, আল্লাহ তোমার দুইজন আলেমকে সম্মানিত করেছি, দুইজন অলিকে সম্মানিত করেছি। আল্লাহ তাআলা আজকে তুমি আমাদেরকে পুলসিরাত সহজে পার করে দাও। হতে পারে আলেমদের মর্যাদা করার কারণে আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের দিন আমাদেরকে এই মহা বিপদ থেকে দ্রুত উদ্ধার করে দিবেন। আল্লাহু আকবার। আমার বন্ধুগণ খেয়াল করুন, টাকা পয়সা নিল না ঠিকই, কিন্তু নৌকা একেবারে কিনারে চলে গেছে। খিজির আলাইহিস সালামও দাঁড়ালেন, মুসা আলাইহিস সালাম দাঁড়ালেন, শিশু বাচ্চা নারী কত কিছু আছে এই নৌকার মধ্যে। হঠাৎ করে মুসা দেখতে পাইলেন লাঠির আগা দিয়া খিজির আলাইহিস সালাম মাঝখানের যে একটা তক্তা, ওই একটা তক্তাকে ছুটাইয়া ফেলাইছে এক খোসা মাইরা। মুসা আলাইহিস সালাম কি আর চুপ থাকার মানুষ? একটু আগে যদিও বলছে কিছু বলবো না, কিন্তু উল্টা পাল্টা দেখলে ধৈর্য ধরতে পারে না। একদল মানুষ আছে না নাই? আমরা হুজুরেরা উল্টা পাল্টা যা করে সবগুলা মাইনা নেই, কিন্তু কিছু যুবক আছে যারা উল্টা পাল্টা দেখতে পারে না, মাইনা নিতে পারে না। আবার দেখা যায় কিছু ইসলামের খাস লোক আছে এরকম, অন্যায়টা দেখলে গায়ের মধ্যে জইলা ওঠে, সাথে সাথে উল্টা পাল্টা কইরা ফালাই। ঠিক কিনা বলেন আমার ভাইরা? সাথে সাথে মুসা আলাইহিস সালাম বসে থাকার মানুষটা জবান খুলে গেছে, যদিও একটু আগে বলছে কেন করছেন জিজ্ঞেস করব না, বলল যে আপনি একটা কেমন মানুষ, একটু আগে বেচারারা আমাদেরকে বিনা পয়সায় পার কইরা সম্মানিত করলো, আর তাদের নৌকাটাকে আপনি এভাবে নষ্ট কইরা থুইয়া গেলেন, তক্তাটা ছুটাইয়া ফালাইলেন, আপনি কেমন মানুষ? মুসা আলাইহিস সালামকে লক্ষ্য করে বললেন,
ক্বালা আলাম আকুল ইন্নাকা লান তাসতাতিআ মাইয়া সাবরা, আমি কি বলি নাই তুমি ধৈর্য ধারণ করতে পারবে না? মুসা আলাইহিস সালাম বললেন ক্বালা লা তুআখিযনি বিমা নাসিতু ওয়া লা তুরহিকনি মিন আমরি উসরা। বলল, ভাই অনেক দূর থেকে কষ্ট করে আল্লাহ জান্নাতের মাছ দিছে, এই সুযোগ তো বারবার আল্লাহ দিবেন না, তোমার কাছে আসছে কিছু জ্ঞানের জন্য, এই ছোট একটা অপরাধের কারণে আমার গুরু শাস্তি দিও না, এই যা হয়ে গেছে ওইটা হয়ে গেছে, তুমি আর আমার কমপক্ষে তোমার থেকে আমাকে খালি করে দিও না, একবারের অন্যায় নামটা কাটতে দিও না, জাস্ট বাংলা কথা। ফান্তালাকা, দুইজন আবার রওনা করলো। হাত্তা ইযা লাকিয়া গুলামান ফাকাতালাহু ক্বালা আকালাকতা নাফসান যাকিয়াম বিগাইরি নাফসিন লাকাদ জিইতা শাইআন নুকরা। বাচ্চারা খেলতেছে বিকেল বেলা রাস্তার পাশে, রাস্তা দিয়ে দুইজন যাচ্ছে, হঠাৎ করে নাম ধরে ডাকতায়, এ আব্দুর রশিদ। তা আব্দুর রশিদ মনে করছে এটা আমার ছোট মামা মনে হয়, অথবা নানার বাড়ির লোক। দৌড়ে আছে, ছোট্ট মানুষ, এক থাপ্পড় মাথার মধ্যে, এক থাপ্পড়ে ছেলেটার মাইরা ফেলাইছে। কি করেছে? ছেলেটা শেষ। মুসা আলাইহিস সালাম দেখছে একটা কাম, তার কাছে মনে হয়েছে এটা আকাম। কি বলেন? এইবারে একেবারে নির্দোষ একটা ছেলে, নাফসান যাকিয়াম বিগাইরি নাফস, এখানে বলা হয়েছে নাফসান যাকিয়াম বিগাইরি নাফসিন, সে তো অন্য কাউকে হত্যাও করে নাই, নির্দোষ একটা ছেলে, নিষ্পাপ ছেলে, বুঝলাম না, জানলাম না, শুনলাম না, আপনি ডাইকে আইনে একটা থাপ্পড় মাইরা ফেলাইলেন, আপনি একটা মানুষ আসলে জুইতেন না, জানি না আল্লাহ কেন আপনার কাছে আমারে পাঠাইছে, আমার নসিবে জানি কি আছে। এই কাম কেউ করে? মানুষ হত্যা করবে খিজির আলাইহিস সালাম, আর মুসা আলাইহিস সালাম তাকাইয়া এইগুলো দেখবে, এটা আসলে মুসার ভিতরে নাই। ঠিক কিনা বলেন? নবীর কোন উত্তরসূরির ভিতরে এটা থাকতে পারে না। খেয়াল করুন, ওমরা করতে রওনা করেছেন 1400 সাহাবী, আটকাইয়া দিল কুরাইশেরা, ইহরাম পরা নারী পুরুষ সবাই। এমন সময় উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠালেন যে দেখি তাদেরকে গিয়ে বলো আমরা আসছি আজকে 6 বছর পরে নিজের জন্মভূমিতে শুধুমাত্র ওমরা করে আমরা চলে যাব, 3 দিন থাকবো, বেশি থাকবো না, লাগলে একদিনে চলে যাব। তারা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বন্দী করলো কুরাইশরা। শেষ পর্যন্ত ঘটনা উল্টা মোড় নিল, চারিদিকে আওয়াজ হয়ে গেল ওসমানকে হত্যা করেছে, কুরাইশরা ওসমান রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করেছে। সাথে সাথে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বায়াতে রেদওয়ান দিলেন, 1400 সাহাবী সবাই বায়াত নিলেন যে আমরা ওসমানকে জীবিত কিংবা মৃত্যু উদ্ধার করব, প্রয়োজনে আমরা সবাই শহীদ হব, এরপরও আমাদের এক ভাইকে হত্যা করেছে, এই হত্যার প্রতিবাদ না করে, প্রতিশোধ না নিয়ে আমরা মদিনায় ফিরে যাব না। সোনা মুসলমান নবীর উম্মত, সেই সময় সাহাবীদের পরনে ছিল ইহরামের কাপড়। ইহরাম অবস্থায়, এখানে যারা হজ করেছেন আমার পাশে অনেক হাজী ভাইরা আছেন, ইহরাম অবস্থায় নিজের স্ত্রীকে কোন রকম যৌন সম্পর্কের আচরণ করা যায় না, নিজের শরীরটাও জোরে চুলকান যায় না, ঠিক না? তাহলে দম দেওয়া লাগে। একটা মশা আপনার শরীরে, মাছি আপনার শরীরে পড়েছে, আপনি এটাকে মারতে পারবেন না, নখ কাটতে পারেন না, মোষ কাটতে পারেন না, গালিগালাজ করতে পারেন না। দেখুন ইহরাম অবস্থায় কত কাজ নিষিদ্ধ, নিজের শরীর নিজে চুলকানো যেখানে নিষিদ্ধ, একটা মশা মারা নিষিদ্ধ, মাছি মারা নিষিদ্ধ, শিকার করা নিষিদ্ধ, নখ কাটা, মোষ কাটা, দাড়ি কাটা নিষিদ্ধ, চুল কাটা নিষিদ্ধ। সেই মুহূর্তে ওই ইহরামের কাপড় পরে আল্লাহর নবী রক্তাক্ত একটি যুদ্ধের ঘোষণা দিলেন, হয়তো ওদেরকে মেরে ওসমানকে উদ্ধার করব, নাই আমরা সবাই শহীদ হয়ে যাব। এটা কি জানোতার বিষয়? আমরা যদি হইতাম তাহলে আমরা বলতাম ভাই মারছে মারুক, কমপক্ষে এরম অবস্থায় জ্বালাজালি করার দরকার নেই, আল্লাহ বিচার করবে। নবী চাইতে বেশি বোঝেন না? একজন নবীর উম্মতকে, আল্লাহর কোন গোলামকে, কোন মুসলিম কন্যায় ভাবে কেউ যদি একজনকে হত্যা করে, গোটা মুসলিম মিল্লাতের জেগে ওঠা ফরজ হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইউবাইউনাকা তাহতা আশ-শাজারাতি ইন্নামা ইউবাইউনাল্লাহ
যারা তোমার হাতে বায়াত নিয়েছিল, তোমার হাতে বায়াত নেয় নাই, বরং ওটা নিয়েছিল আমি আল্লাহর হাতে। ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, তাদের হাতের উপরে আমি আল্লাহর হাত ছিল। সুবহানাল্লাহ বলেন। লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইয ইউবাইউনাকা তাহতাশ শাজারা। আল্লাহ, আমি আল্লাহ বললাম ওই ইহরাম অবস্থায় যারা যুদ্ধের জন্য প্রস্তুতি নিয়েছিল, আমি আল্লাহ রব্বুল আলামিন তাদের সবার উপরে রাজি আছি। তাহলে বোঝা যায় অন্যায়ভাবে কোন মানুষকে যদি হত্যা করা হয়, কোন মুমিনকে, তাহলে গোটা মুসলিম মিল্লাত সিংহের মতো গর্জন দিয়ে ওঠা দরকার, প্রতিবাদ করা দরকার। মায়ানমারে মুসলমান মারলো, মুসলমান জাগলো না। সিরিয়ায় মুসলমান মারে, মুসলমান জাগলো না। ফিলিস্তিনে মুসলমান মারে, মুসলমানরা প্রতিবাদ করলো না। কাশ্মীরে মুসলমান মারে, মুসলমান প্রতিবাদ করলো না। সিরিয়ায় মুসলমান মারে, মুসলমান প্রতিবাদ করলো না। বাংলাদেশে এক মুসলমান আর এক মুসলমানকে হত্যা করে সেই লাশের উপর নৃত্য করে মুসলমান জাগলো না। তুমি মুসলমান কিনা বুকে হাত দিয়ে একবার প্রশ্ন করে দেখতে পারো। মুসা আলাইহিস সালাম বসে নাই। মুসা আলাইহিস সালাম বললেন, আপনার কাছে আল্লাহ কেন বাঁচাইছে জানি না, তবে আমার নসিব বেশি ভালো মনে করছি না। সেটা হচ্ছে এই যে আপনি একেবারে নির্দোষ একটা মানুষকে মারলেন। আহারে আহারে, শোনো জাতি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান কাতালা নাফসাম বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতালান নাস জামিআ। কেউ যদি অন্যায়ভাবে নির্দোষ কোনো মানুষকে হত্যা করে ফেলে, আমি আল্লাহ বললাম তামাম দুনিয়ার সমস্ত মানুষকে যেন সে মেরে ফেললো। ওমান আহইয়াহা ফাকান্নামা আহইয়ান নাস জামিআ। আর যদি একটা মানুষকে তুমি বাঁচাইয়া দিতে পারো, আমি আল্লাহ বলে দিলাম, তাহলে তামাম দুনিয়ার সব মানুষ বাঁচানোর নেকি যেন তুমি পেয়ে গেলা। তাহলে মুসলমান মানুষকে মারবে নাকি বাঁচাবে? আমার ভাইয়েরা খেয়াল করুন, মুসা আলাইহিস সালাম সাথে সাথে রিয়াকশন দেখালেন। রিয়াকশন দেখানোর সাথে সাথে হযরত খিজির আলাইহিস সালাম বললেন, ক্বালা আলাম আকুল ইন্নাকা লান তাসতাতিআ মাইয়া সাবরা। আমি কি বলি নাই তুমি আমার সাথে ধৈর্য ধারণ করতে পারবা না? এইবার হযরতে মুসা আলাইহিস সালাম নিজের কাছে বলটা নিয়ে গেলেন। এবার তিনি বললেন, ক্বালা ইন সাআলতুকা আন শাইইন বা'দাহা ফালা তুসাহিবনি ক্বাদ বালাগতা মিন লাদুন্নি উযরা। শুনেন, মুসা আলাইহিস সালাম বললেন যে ঠিক আছে, যদি এটাই হয়, লিল্লাহি তাকবীর, প্রধান অতিথির আগমন, মাশাআল্লাহ। আমি শেষ করে দিচ্ছি। বলা হলো যে শুনেন, এরপরে যদি আমি আপনার কাছে কোনো প্রশ্ন করি, তাহলে আপনি মনে করবেন আমি আপনার সাথে নিজেই থাকতে চাই না। ফান্তলাকা, আবার রওনা করলো। এক পর্যায়ে এক পল্লীর ভিতরে ঢুকে পড়েছে। এটা তাফসীরে এন্তাকিয়া অধিবাসী, এক বাড়িতে 101টা ঘর, বিশাল এরিয়া নিয়ে এক বাড়ি। ওখানে দাঁড়াইয়া তারা বলল যে শুনেন, আপনাদের এই বাড়িতে আমাদের জন্য কি কোনো খাবারের ব্যবস্থা হবে? কয়টা ঘর বলেন তো দেখি? 101টা ঘর। তারা সবাই বলল এই বাড়িতে মেহমানদের জন্য কোনো খাবারের ব্যবস্থা নাই। চট্টগ্রামে মেহমানদারিতে দেখলে কলিজা শীতল হয়ে যায়। মুসলমান মেহমানদারিত্ব করবে। সংক্ষেপ কথা হচ্ছে, এটা সুন্নাহ। মেহমানরা আসে রহমত নিয়ে। নবীজি বলেন যে একবার মুসা আলাইহিস সালাম জিজ্ঞেস করেছে, আল্লাহ তুমি খুশি হইলে কি করো? আল্লাহ তাআলা বলেন, খুশি হইলে আমি বৃষ্টি দেই। বলে যে আল্লাহ এর চেয়ে বেশি খুশি হলে তুমি কি করো? আল্লাহ তাআলা বললেন, এর চেয়ে বেশি খুশি হলে আমি আল্লাহ তাআলা সেই বাড়িতে সেই ঘরে মেহমান পাঠিয়ে দেই। তৃতীয়বারে প্রশ্ন করলে, আল্লাহ সবচেয়ে বেশি খুশি হলে তুমি কি করো? আল্লাহ তাআলা বলেন, সেই ঘরে আমি আল্লাহ কন্যা সন্তান দান করি। খুশির খবর, আল্লাহ বেশি খুশি যেই ঘরে, সেই ঘরে আল্লাহ কন্যা দেন। সুবহানাল্লাহ পড়েন। এবারে বলল যে ফাওয়াজাদা ফিহা জিদারা, বাড়িতে তো কিছু খাওয়ান পায় না। এক মুঠ করে খাবার দিলেও তো কমপক্ষে 2 দিন পর্যন্ত 4 দিন খাইতে পারে এই দুইজন মানুষ, তাই না? কিচ্ছু খাবার দেয় না, একটু সিরিয়াও না, একটা বিস্কুটও না, একটু চাও না, কিচ্ছু দেয় নেই। কিন্তু দরজায় গিয়ে দেখে একটা ঘর ভাঙ্গা পড়ে আছে, বিল্ডিং। মুসা আলাইহিস সালামকে টাকা দিয়ে বলল, তুমি ইট বালি সিমেন্ট রড এগুলো নিয়ে আস। মুসা আলাইহিস সালাম চিন্তা করে, কি এক পাগলের পল্লায় পড়লাম রে মাবুদ, কোন জায়গায় আসলাম। ও বাটায় নৌকা খালি পার কইরা দেয়,
এরপরেও তার নৌকো ফুটা করে, বাচ্চাটায় কোনো অন্যায় করে নাই, থাপ্পড় দিয়ে মাইরা ফেলায়। আর এই বাড়িতে আমাদের দুটো ভাতও দিল না, কিচ্ছু খাইতে দিল না, সেই বাড়ির বিল্ডিং করার জন্য এখন আমারে টাকা দেয়, এখন ইট বালি সিমেন্ট আমার টাইনে আনতে হবে। আরে আমার কপাল। কিন্তু কিছু নাই, যে কেন জিজ্ঞেস করলেই কি হয়ে যাবে, সাথে আর থাকতে পারবে না। সব নিয়ে এসে চমৎকার করে ঘরটা বানিয়ে দিলেন। সন্ধ্যা হয়ে গেছে। এখন সারা দিনের এই যে একটা মানে মনের ভিতর রাগ, এটা সন্ধ্যাবেলায় সে বড় একটা অ্যাটম বোমের মতো প্রকাশ করে বলতেছে শোনেন, কলা লাউ শিকতা লাত্তাখাযতা আলাইহি আজরা। যেহেতু এই বাড়ির ঘর আমরা উঠাইছি, আমরা তো চাইলে বলতে পারতাম যে আমাদের দুইজনকে কমপক্ষে 100-200 টাকা দাও, তোমাদের ভাঙ্গা ঘরটা বিল্ডিংটা আমরা ওয়াল করে দেব সুন্দর করে। আপনি কিচ্ছু চাইলেন না। খিজির আলাইহিস সালাম বললেন, হাদা ফিরাকু বাইনি ওয়া বাইনিক, তোমার আর আমার মাঝে এটাই হচ্ছে আজকের বিদায়ের পালা, আমারও আজকের বিদায়ের পালা। তবে বিদায়ের আগে খিজির আলাইহিস সালাম বললেন, শোনো, আমি সাউনাব্বিউকা বিতাউইলি মা লাম তাস্তাতি আলাইহি সাবরা। যেই 3টা কাজ আমি করলাম, তুমি মনে করেছো এই কাজগুলো আমি খুব অন্যায় করেছি তোমার দৃষ্টিতে, কিন্তু এই কাজটা 3টা কেন করলাম, এই 3টা কাজের খবর আমি তোমাকে এখন এক এক করে দেব। কিন্তু আমি এক এক করে খবর দিতে পারলাম না। ফেরাকু বাইনি ওয়া বাইনাকুম, আপনাদের মাঝে আর আমার মাঝে ফেরাক হয়ে গেল। আল্লাহ কোনোদিন তৌফিক দিলে এই 3টা কাজ দ্বারা মৌলিকভাবে ইসলামী আন্দোলন এবং কি বোঝাতে চেয়েছিলেন, কারণ হচ্ছে ওই যে নৌকো ফুটা করছে, এখানে আসবে একটা জালেম বাদশা, আইসা ভালো ভালো জিনিস সব সে দখল করে নিয়ে যাবে। নৌকোটা যদি দেখে যে তক্তায় একটা নাই, তাহলে ওরা আর এইটা নেবে না। আর ওরা গরিব মানুষেরা একটা সমবায় সমিতি কইরা যেহেতু নৌকোটা বানাইছিল, এই কারণে দেখা যাবে যে তক্তা সুডা এটা আর ওই বাদশার গোষ্ঠীরা, ওই সরকার প্রধানরা চুরি করিয়া, ডাকাতি করিয়া, খুন করিয়া, জোর করিয়া, মিথ্যা মামলা করিয়া, হামলা করিয়া এটা নিয়ে যাবে না। তাহলে আপনারা বলুন, এই গরিব মানুষদের তক্তা সুডাই উপকার করলো না ক্ষতি করলো? উপকার করছে। কিন্তু জিজ্ঞেস করছে, খিজির জিজ্ঞেস করলো, মুসা তক্তা ছুড়াইছি, তুমি চিৎকার করলা কেন? তক্তা ছুড়ানোর পরে নৌকার ভিতর পানি উঠছিল কিনা? মুসা আলাইহিস সালাম 3-4 বার চোখ টিপ দিয়ে কয়, না আল্লাহ, তা তো পানিতে ওঠে নাই। তার কারণ সে যে তক্তা ছুড়াইছে কার হুকুমে? আল্লাহর হুকুমে। আল্লাহ তাআলা আগে পানি প্রোটেক্ট করে দিয়ে তারপরেই তক্তা ছুটাইতে বলেছেন। এমন একটি সময় এই সূরা কাহাফ নাজিল হয় যখন মুসলমানদের পা রাখার জায়গা মক্কায় নাই, ঘরেও থাকতে পারে না, বাড়িতেও থাকতে পারে না কাফেরদের যন্ত্রণায়। সেই মুহূর্তে এই আয়াত নাজিল করে আল্লাহ বুঝাইয়ে দিলেন, চোখের সামনে এই রকম কিছু জিনিস ছুটে যাবে, কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন আগে তোমাদের প্রোটেকশন দেব। আমি আল্লাহ তাআলা তোমাদেরকে কোরআন দেব, কোরআনের বিধানের কথা বলবে, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন অনুযায়ী রাষ্ট্র পরিচালনার কথা বলবে, অথচ আমি আল্লাহ তোমাদেরকে প্রোটেকশনের দায়িত্ব নিব না। সেই আল্লাহ আমি না, আমি খিজিরকে রক্ত ছুটানোর আগে এই নৌকার পুরো দায়িত্ব আমি আল্লাহ আগে নিজে নিয়েছি। যেমন ঠিক তেমন করি তোমরা যারা কোরআনের কথা বলো, লা তাহিনু ওয়া লা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। দুই একটা তক্তা ছুটে যাবে, শহীদ হবে, জেল যাবে, নিপীড়ন হবে, অত্যাচারিত হবে, কিন্তু আমি আল্লাহ কোরআনের আন্দোলন বন্ধ করে এই কাজগুলো করব না। এর মধ্যেই আমি আল্লাহ তোমাদেরকে প্রোটেকশনের ব্যবস্থা করি, এই কাজটা করব। ওয়াইন তাসবিরু ওয়া তাত্তাকু লা ইয়াদুররুকুম কাইদুহুম শাইয়া। যদি ধৈর্য ধারণ করতে পারো আর যদি তাকওয়ার নীতি অবলম্বন করো, তাদের কোনো ষড়যন্ত্র তোমাদেরকে ক্ষতি সাধন করতে পারবে না। হাদামা ইনদি ওয়াল ইলমি ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনাইব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।